আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবছরের ভর্তির সকল শর্ত এবং ভর্তি সংক্রান্ত সকল তথ্য নিয়ে আলোচনা করব। যেহেতু গুচ্ছের 19টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এই বিশ্ববিদ্যালয় আছে এবং এটা যেহেতু নতুন একটা বিশ্ববিদ্যালয়, তো কম মার্কে যারা গুচ্ছ পরীক্ষা দেওয়ার মাধ্যমে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে চান তারা চাইলেই এই চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারেন। কারণ যেহেতু গুচ্ছ পরীক্ষা দেওয়ার মাধ্যমে কম মার্কে এই নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়া যায়, এজন্য যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সর্বপ্রথম মিলি এই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্পর্কে যদি একটু জানাই দিই, এই বিশ্ববিদ্যালয়টা কত সালে স্থাপিত হয়, এটা কিন্তু খুব রিসেন্ট 2021 সালে স্থাপিত হয়। বর্তমানে এর স্থায়ী ক্যাম্পাসটাই, বর্তমানে এই যে অস্থায়ী ক্যাম্পাস, এখানে যে বিল্ডিংটা দেখানো হচ্ছে, এই বিল্ডিংটাই মেনলি অস্থায়ীভাবে এখন ক্লাস কার্যক্রম পরিচালিত হচ্ছে। যেহেতু নতুন একটা ইউনিভার্সিটি, আপাতত আবাসিক হলের ব্যবস্থা নাই, আপনাকে বাইরে থেকে পড়াশোনা করতে হবে। তবে এই নতুন ইউনিভার্সিটিগুলো আস্তে আস্তে কিন্তু ডেভেলপ করে, হয়তো বা আপনারা এখন এরকম একটা ইউনিভার্সিটি বা অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস করতে হবে, বাট অদূর ভবিষ্যতে যেহেতু এটা একটা পাবলিক ইউনিভার্সিটি, আস্তে আস্তে এই ইউনিভার্সিটি কিন্তু ডেভেলপ করবে। যেহেতু এখানে কম মার্কে চান্স পাওয়া যায়, তো যারা কম মার্কের শিক্ষার্থী আছেন তারা অবশ্যই চাইলে এখানে আবেদন করতে পারেন। তো এখন আলোচনা করবে এখানে কী কী সাবজেক্ট আছে বা কারা কারা এখানে আবেদন করতে পারবে। তো প্রথমে যদি একটু আলোচনা করি, এখানে মিলে এ ইউনিটের ক্ষেত্রে যেই সাবজেক্টগুলো আছে সেটা হলো এখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, যেমন সিএসসি নিয়ে অনেকের পড়ার ইচ্ছা, তো এখানে সিএসসি নিয়ে আপনি পড়তে পারেন। এখানে টোটাল সিট সংখ্যা আছে 30টি। আপনি চাইলে আইসিডি নিয়ে পড়তে পারেন, আইসিডির ক্ষেত্রে সিট সংখ্যা আছে 30টি। তবে এই দুইটা সাবজেক্টে যারা সায়েন্সের শিক্ষার্থী তারাই পড়তে পারবে বা আবেদন করতে পারবে। এক্ষেত্রে শর্ত হলো আপনাকে অবশ্যই এইচএসসি পরীক্ষায় আপনার গণিতে কমপক্ষে অবশ্যই বি গ্রেড থাকতে হবে, আর আপনি জিএসটি পরীক্ষায় এই ইউনিটের শিক্ষার্থী হতে হবে এবং আপনাকে অবশ্যই গণিত আপনাকে অ্যান্সার করতে হবে। আরেকটা আসলে সি ইউনিটের সাবজেক্ট আছে বিজনেস স্টাডিজ অর্থাৎ ব্যবসা প্রশাসন সাবজেক্টটা আছে। এখানে মেনলি যারা এ ইউনিটের শিক্ষার্থী আর যারা সি ইউনিটের শিক্ষার্থী আবেদন করতে পারবে। তার মানে বি ইউনিটের শিক্ষার্থীদের এখানে কোনো সাবজেক্ট নেই, এখানে শুধুমাত্র যারা এ ইউনিটের শিক্ষার্থী আর সি ইউনিট মানে কমার্সের শিক্ষার্থী তারা এখানে আবেদন করতে পারবে। এখানে এ ইউনিটের শিক্ষার্থী ভর্তি হতে পারবে 4 জন আর সি ইউনিটের শিক্ষার্থী ভর্তি হতে পারবে 26 জন, টোটাল 30টা সিট আছে। এক্ষেত্রে শর্ত হলো যারা এ ইউনিটের শিক্ষার্থী তাদের ক্ষেত্রে অবশ্যই আপনার গণিতে বি গ্রেড থাকতে হবে এইচএসসি পরীক্ষায়, আর জিএসটি পরীক্ষায় এই ইউনিটে অবশ্যই আপনাকে গণিত অ্যান্সার করতে হবে। তবে সি ইউনিটের শিক্ষার্থীদের আলাদা কোনো শর্ত নাই। তার মানে টোটাল এখানে সিট সংখ্যা আছে হলো 90টি সিট সংখ্যা আছে। এই ইউনিটের শিক্ষার্থীদের জন্য মোট সিট সংখ্যা আছে 64টি আর সি ইউনিটের শিক্ষার্থীদের 26টি সিট আছে। যেহেতু এটা নতুন একটা ইউনিভার্সিটি, তো যাদের কম মার্ক আছে তারা এখানে আবেদন করতে পারেন। আশা করি কম মার্কে এখানে চান্স পাওয়ার একটা ভালো সুযোগ আছে। এখন আলোচনা করবো এখানে আবেদন কবে থেকে শুরু হচ্ছে। আবেদন অলরেডি আজকে থেকে শুরু হয়ে গেছে। আবেদন শুরু হয়েছে 29/5 থেকে আবেদন শুরু। আবেদন চলবে হলো জুন মাসের 5 তারিখ পর্যন্ত। যারা আবেদন করার এর ভিতরে আপনাকে আবেদন করতে হবে জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে। জিএসটির ওয়েবসাইটে যখন আপনি 19টা ইউনিভার্সিটি আবেদন করবেন, সেখানে আপনি একসাথে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনি আবেদন করতে পারেন। তো যারা আবেদন করা দ্রুত আবেদন করে ফেলবেন। আর এর পাশাপাশি একটু বলে দিই, আমাদের সেকেন্ড টাইম টার্গেট ব্যাচে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। তো যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে যাচ্ছেন তারা চাইলে আমাদের ভার্সিটি টার্গেট ব্যাচে ভর্তি হতে পারেন। এটার কোর্স ফি 1500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে এবং আপনি অনলাইনে ঘরে বসেই সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারবেন। আমাদের 7 ক্লাস টার্গেট ব্যাচে ভর্তি নেওয়া হচ্ছে, এর কোর্স ফি 1000 টাকা। তো যারা সায়েন্সের শিক্ষার্থী তারা ভর্তি হতে পারেন। অনলাইনে আপনি 7 ক্লাসের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন শেষ মুহূর্তে। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং আপনি অনলাইনে ঘরে বসে ক্লাস করার মাধ্যমে ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। আমাদের এক্সাম ব্যাচও আছে, কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানিয়ে দিলাম। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন, আমরা চেষ্টা করব প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।